আমি ধানমন্ডি থেকে এসেছি। আমার নাম ডাক্তার রিয়াজু। আহ, আজকে আসলাম শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিবারের লোকজনদের সাথে। তাদের বাংলা আঞ্চলিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের ইতিহাস জানানোর জন্য এখানে আসা। এখানকার সার্বিক পরিবেশ আপনার কেমন লাগছে? না, সার্বিক পরিবেশ খুবই ভালো, কোনো ধরনের কোনো খারাপ দিক আমি দেখলাম না। সবকিছু সুস্থভাবে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে সবকিছু ভালোভাবে করছে। আচ্ছা, আপনার বয়সে বা আপনার সার্কেলে যারা আছে তাদেরকে কি বার্তা দিতে চান যে আসলে শহীদ মিনারে আপনি এসেছেন, তাদেরকে কি বার্তা দিবেন? আমরা যে যার জায়গা থেকে সবাই শহীদের প্রতি শ্রদ্ধা রাখবো, বাংলা ভাষাকে আরো চর্চা করব। আমরা আসলে বাঙালি সেটা ভুলে যাচ্ছি, বাংলা ভাষা চর্চা আমাদের হয় না। নতুন প্রজন্মদের বলতে চাই, তোমরা বাংলাকে আরো চর্চা করো, সুন্দরভাবে বাংলাকে উপস্থাপন করো, কিবোর্ডে বাংলা টাইপ করা শেখো, সবকিছু বাংলায় করার চেষ্টা করো, বাংলা তারিখ মেনটেন করো, ডায়েরি মেনটেন করলে বাংলাকে একটু প্রাধান্য দাও, এটাই। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষই কিন্তু চাচ্ছে তার বাচ্চাকে ইংলিশ মাধ্যমে পড়ানোর এবং ইংলিশ অভিজ্ঞ করার জন্য। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার এখানে দুইটি দিকদর্শন আছে। আমি মনে করি তারা বাচ্চাকে ছোটবেলা থেকে প্রিপেয়ার করতে চায় হায়ার স্টাডিজের জন্য। লাইক আমরা যখন মেডিকেলে পড়েছি, আমাদের মেডিকেলের সব বুকই কিন্তু ইংলিশে ছিল। তো তারা মনে করে ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো যায়, তাহলে হয়তো পরবর্তী যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে তাদের জন্য সহজ হবে। তাদের দিকটা বুঝতে পারছি, কিন্তু আমার নিজ ক্ষেত্রে যেটা মনে হয় যে বাচ্চাদের ছোট থেকে একটু বাংলার দিকে ঝোঁকানো উচিত। পরবর্তীতে যে বই যেটাতেই হোক না কেন, অন্তত বাংলা ভাষাটা শেখা, সমাজ ধর্ম বইগুলা বাংলায় পড়া, বাংলা ব্যাকরণটা শেখা খুব জরুরি। আমি অনেক মায়েদেরকে শুনি যে আমার বাচ্চাটা সব সাবজেক্টে ভালো, বাংলা একটু খারাপ, খুবই খারাপ লাগে। অথবা বেশিরভাগ বাচ্চারা যখন আমার চেম্বারে আসে ইংলিশে কথা বলছে, হ্যাঁ, বাংলায় তারা কমফোর্টেবল ফিল করে না। জিনিসটা আসলে দুঃখজনক। আমরা বাঙালি, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত আসলে বাংলা। বাবা মার উচিত সেক্ষেত্রে একটু মনোযোগ দেওয়ার।